কেউ উঠতে পারে না, কেউ উঠতে পারে না। হ্যাঁ, কেউ উঠতে পারে না। আচ্ছা, আমরা কেউ সাহসও করে না ওঠার জন্য, সাহসও করে না। কুদরত। এই গাছটা নাকি একটু রহস্যজনক গাছ। হ্যাঁ, এই গাছ খালি দেয়, গাছ তো ফুল গুলো না, গাছের তাই ফুল হয়েছি। হ্যাঁ, ফুল এই গাছের ফুল মানে কেন কেন খায়? খাইবে হয় খালি কি হয়? হ্যাঁ, বুঝছেন না, এই গাছি ভাই সে ন হারে এনে দূরত আছে, সে দূরত গাছের ফুল কি হয়? খাই দে ওই পরে এই গাছের এই গাছের নিচে তো লতা উড়ে, ও ফুল ফুটছে, ও দেখেন ফুল, তারপর সব মেঘ ফুল গেছে, ও 2003 ফুলছে, ও 60 দিকে ফুল ফুল। বাড়িতে যাইয়া ওনার অসুস্থ হয়ে গেছে, ওনার মার ওনার আমার ব্যবসার সম্পর্ক লাগে উনি। এই পরদিন হুজুরকে বলি, এখানে হুজুরকে বলি, কদম পড়াইয়ে চলে গেছে আবার। এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি। এটা হলো চন্দনাইশ। আসলে এমন একটা বিখ্যাত জায়গা যে মামুন খলিফা রহমতুল্লাহর জামে মসজিদ, যদিও ওনার মাজার এখানে নাই বা কোথায় আছে এটা নির্দিষ্ট করে বলা যাবে না, তবে ধারণার উপরে মানুষ বলতে পারে যে এখানে ওখানে ওখানে হইতে পারে। তো আমি আজকে আপনাদেরকে মামুন খলিফা রহমতুল্লাহর মসজিদের সামনে একটা খেজুর গাছ আছে, গাছের মধ্যে অসংখ্য ফুল আছে, অনেক ফুল গাছ আছে। এই ফুলগুলা মানুষ নিয়ত মানত করে খায়। আর এই খেজুর গাছ নিয়ে নানা আধ্যাত্মিকতা, নানা কারামত, নানা রহস্যজনক কথা এবং রহস্যজনক ঘটনা ঘটছে, যেটার সাক্ষী এখানকার লোকজন বাস্তবে যারা দেখেছেন, শুনেছেন। দর্শক, আপনাদেরকে আজকে আমি শোনাবো এই সেই খেজুর গাছ, যেই গাছটা ফুল গাছে ঘিরে আছে এবং এটা কখনো কাটে নাই, শত শত বছর আগ থেকে এই গাছ এভাবেই আছে। দর্শক, আমি আপনাদেরকে তো দর্শক রিভিউ শোনাবো, এলাকার লোক থেকে শোনাবো। তো আমি যেই ছাদ থেকে ভিডিওটা নিচ্ছে, আসলে এখানে মাদ্রাসার কিছু স্টুডেন্ট আছে, আমি একটু এদের সাথে কথা বলি, যে আমি একটু ক্যামেরাটা ঘুরাই। আচ্ছা, তোমরা একটু এই যে আমি যেই খেজুর গাছের কথা বললাম, আসলে কি এটা রহস্যজনক খেজুর গাছ? তোমাদের কি কি তোমরা কি বলো? হ্যাঁ, তোমরা কি বলো? রহস্যজনক খেজুর গাছ। আচ্ছা, তো আমি আরো আবার তোমাদের সাথে কথা বলবো এবং এখানে লোকজনের সাথে কথা বলবো। কেউ উঠতে পারে না, কেউ উঠতে পারে না। আচ্ছা, আমরা সাহসও করে না ওঠার জন্য, সাহসও করে না। দর্শক, আমরা আরো লোকজনের সাথে কথা বলবো, এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলবো। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যে গাছ, এই গাছটা নাকি একটা বড় ধরনের রহস্য, বলো। যে গাছটা হচ্ছে, যেমন ধরেন এখানে অনেক, এটাতে ফল ধরে, খেজুর ধরে আর কি, এটাতে উঠতে পারে না। এটা ওই এখানে হযরত মামুন খলিফা রাদিয়াল্লাহু তাআলা যখন আসছিল গাছটা, তখন থেকে আছে, অনেক পুরানো। এখানে মানে গাছটাতে উঠতে পারে না, খেজুর গলা কাটতে পারে না, কিন্তু মানে এটা আর কি কুদরত আর কি, এটা একটা উঠলে সমস্যা হয়। এটা কেন সমস্যা? এটা বড় গাছ, এমনিতে সমস্যা হচ্ছে না, এরকম উঠছিল, উঠার পরে ওনার সমস্যা হয়েছিল এরকম আর কি, পড়ে গেছে আর কি, মানে অর্ধেক উঠে পড়ে গেছিল আর কি। তো অর্ধেক উঠে, এটা তো অনেক বড় গাছ, এটা তো এরকম আল্লাহর কুদরত। এটা কেমনে কি আপনারা কি বলেন? কি সমস্যা এই গাছ নিয়ে এত রহস্য কেন? আল্লাহর ওলিয়ার অনেক অনেক কেরামতি আছে। হ্যাঁ, এর মধ্যে কেরামতি ধরেন ওনার এখানে কাজের মধ্যে মাঠে ছিল, বাড়ির সময় একটা লোকে এখান থেকে একটা লোকে উনি এলাকার লোকের উনি কি পাচ্ছে, ওনার থেকে খেজুর পাচ্ছে, খেজুর পারে খেজুর উনি বাড়িতে যাইয়া ওনার অসুস্থ হয়ে গেছে, ওনার মার ওনার আমার ব্যবসার সম্পর্ক লাগে উনি। এই পরদিন হুজুরকে বলি, এখানে হুজুরকে বলি, কদম পড়াইয়ে চলে গেছে আবার। উনি ওনাকে মারিয়ে, আমার বাইরে মারছে, সেই জন্য উনি কক্সবাজার চলে গেছে। এখন বর্তমানে কক্সবাজার উনি থাকে আর কি। আচ্ছা, এই কিসে আপনি জানেন কিছু? আপনি এলাকার, আপনি জানেন? আপনি এলাকার না? আচ্ছা, তাহলে এই গাছ সম্পর্কে, মানে এই গাছটা তাহলে আসলে রহস্যজনক নাকি? বহুত রহস্য। আমার ছোট একটা উলি আছে নিশ্চয়, না হলে হ্যাঁ,
মানে আপনারা মনে করতেছেন এই গাছের নিচে বা এই গাছের মধ্যে কোনো আছে না হলে আমরা এখানে 4 বছর আগে এখানে মিরাজ হচ্ছে মিরাজ করার জন্য আমরা কি করছি এখানে সবাই এখানে মিরাজ করার জন্য সবাই এখানে ফ্যান্ডল করছে এখানে ফ্যান্ডল করানোর পরে অনেক কি করছে এই গত এই আজকে মিরাজ হবে আগের দিনে উনি বাঁধি গেছে একদম বাঁধি গেছে ওই আগাটা বাঁধি গেছে বাঁধে যাওয়ার পরে কি হচ্ছে সকালে আমরা দেখছি যে আবার মিলে গেছে এই আল্লাহর ওই লেখার মধ্যে উজু থেকে জিজ্ঞাসা করলে উজুর হয় এটা আল্লাহর লেখার মধ্যে আপনারা বুঝবেন না এটা দিয়ে মাথা লাভ নেই আপনারা যে কারণে এটার আধ্যাত্মিকতা বা আউলিয়ার কারামত ভাবতেছেন জি 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 যে মামুন খলিফার মাজার কিন্তু এখানে মাজার নাই আছে মাজার নাই বললে ভুল হবে নাই কিন্তু পিছনে মাজারের একখানি মানে মাজার কোথায় আছে এটা নির্দিষ্ট করে ঠিক আছে মানে বলার কোনো সুযোগ নেই যাবেন যাবেন একটু অনেক বড় গাছ আচ্ছা এই সেই রহস্যজনক গাছ আচ্ছা হ্যাঁ কিন্তু একটা আচ্ছা আমরা মামুন খলিফা রহমতুল্লাহর মাজার তো খুঁজে পাচ্ছি না তবে ওনার কিছু আস্তানা বা রহস্যজনক কিছু গাছের সন্ধানে আছি তো চলুন আমরা এই মসজিদের পিছনে যাই এই মসজিদের পিছনে গিয়ে আমরা আরেকটা গাছ দেখাবো আপনাদেরকে যাবো কিভাবে তো ও আচ্ছা যাওয়ার জায়গা আছে না আপনারা আগে যান আমার এটা কবরস্থান না আচ্ছা সাবধানে যাইতে হবে না মামুন খলিফা রহমতুল্লাহর ওনার একটা গাছ তো আপনাদের কাছে দেখাইলাম এবং এলাকার লোকজনের সাথে কথা বললাম আপনারা দেখতেছেন কিন্তু এই মসজিদের পিছনে যাচ্ছি যে মসজিদটা উনি নিজ হাতে করে গেছিলেন তখন বাঁশ দিয়ে কিছু দিয়ে করে গেছিলেন গাছের মাটি দিয়ে করছিলেন তো ওনার এই মসজিদের পিছনে আমরা যাচ্ছি পশ্চিম দিকে যেখানে ওনার এখানে আরেকটা রহস্যজনক গাছ আছে সেই গাছটা দেখানোর জন্য আমরা যাচ্ছি দর্শক যেই গাছ নিয়ে আপনাদেরকে আসলে আমরা কিন্তু সেই গাছটা দেখাইছি খেজুর গাছ এবং ওনার আস্তানা খুঁজতেছি আমরা তো আস্তানা খুঁজতে আমরা মসজিদের পশ্চিম পাশে চলে আসছি এই যে খলিফা মসজিদের এটা হইলো সেই দিঘি এই খলিফা মসজিদের দিঘি বিশাল বড় দিঘি কিন্তু এখানে ঘাস বা ফেনার কারণে বোঝা যাচ্ছে না আর আমরা আছি খলিফা মসজিদের পশ্চিম পাশে এই যে খলিফা মসজিদের পশ্চিম পাশে এই পাশে আমরা আছি তো আমরা পিছনের দিকটা একটু দেখলাম আশেপাশটা একটু দেখার জন্য আসছিলাম আমরা আবার চলে যাচ্ছি খলিফা মসজিদের সামনে চলে যাচ্ছি আমরা আবার দর্শক আমরা আবার চলে তাই আমরা আবার খলিফা মসজিদের সামনে চলে যাচ্ছি এই যে চৌকে ধরছে আমাদেরকে দেখতেছে আমাদেরকে চৌকে ধরছে ওরে আবার দেখতে প্রচুর চোখ হ্যাঁ আরে আমার কতগুলো সরাইছে দেখো তো ধরছে কিনা আমাকে ধরছে আমি সরাইছি এগুলো প্যান্টের ভিতরে ঢুকছে কিনা এই যে কামড়াইছে হ্যাঁ ওরকম না দর্শক আমরা আবার খলিফা মসজিদের সামনে চলে এসেছি দর্শক বিদায় নিচ্ছি আসলে ইমান আমানের দায়িত্ব আপনার আর না মানা সেটাও আপনার দায়িত্ব তো আমি যেই খেজুর গাছটা আপনাদেরকে দেখাইছি এবং খেজুর গাছ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে এটা এলাকার মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং ওনাদের চোখে দেখার ঘটনাগুলাই তুলে ধরছি দর্শক আসলে পিরাউলিয়াদের মাজারের পাশে বা পিরাউলিয়া যেখানে বসবাস করেন ওখানে অনেক ধরনের জিন আউলিয়ারও থাকতে পারেন এখানে জিনদেরও কারামত থাকতে পারে বিভিন্ন আউলিয়াদের আনাগোনা থাকতে পারে সেটা আল্লাহ পাক ভালো জানেন তো আমি সুন্দর একটা লোকেশন থেকে বিদায় নিচ্ছি রহস্যজনক একটা গাছ দেখি দর্শক আপনার ইমানের দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিয়েই আজকে চলে যাচ্ছি আসসালাম